হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভ্লগটা হচ্ছে আমার বিয়ের দিনের ভ্লগ। মানে এই ভ্লগটা তোমরা দেখতে পাবে বিকাল পর্যন্ত। মানে এটা একদম সকাল থেকে শুরু করেছি আর বিকাল পর্যন্তই আছে। তারপরে নেক্সট পার্টগুলো আবার পরে দেখাবো তোমাদেরকে। তো এটা সকালবেলা উঠেই আমি দেখছি কীরকম কী আমেজ আছে। আর ভোরবেলা কিন্তু আমার দধি মঙ্গলা হয়েছে, সেইটা আমি ভিডিও নিতে পারিনি আই থিঙ্ক। তো সেই কারণে আর এইদিকে সবাই কাজে যে যার ব্যস্ত হয়ে আছে আর আমি ঘুরে ঘুরে দেখছি। আজকে তো আমি ফ্রি, কিন্তু ফ্রি না, আমারই বেশি খাটনি আছে, না খেয়ে থাকা থাকে, অনেক নিয়ম কানুন থাকে ব্যাস। আর এই ওড়নাটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার মাথার যে ওড়নিটা থাকবে সেটাই সৌরভ নামটা থাকবে, মানে আমার বরের নামটা লেখা থাকবে। তো এটার খুব ইচ্ছে ছিল, এটা শম্পা আমাকে বানিয়ে দিয়েছে, মানে যে আমার মেকআপ আর্টিস্ট সেই বানিয়ে দিয়েছে, ও বাড়ি থেকে নিয়ে এসেছে। তারপর এখানে সকালবেলা আমি সকালের লুকটার জন্য রেডি হচ্ছি। সবাই মানে অলমোস্ট ঘুম থেকে উঠে পড়েছে। ওঠার পর সকালবেলায় যেরকম আমেজ থাকে বিয়ে বাড়ির মধ্যে, কাজকর্মের মধ্যে, আর আমি আর তো শাড়ি পরা হয়ে গেছে। সকালে যে বৃদ্ধির ফটোশ্যুটটা হবে না, সেটা আমি রেডি হচ্ছি। আর আমার মেকআপ আর্টিস্টও চলে এসেছে, আমার মেজো জামাইবাবু আনতে গিয়েছিল, তো মেজো জামাইবাবু নিয়ে এসেছে। তো ও সকাল থেকেই শুরু করে দিয়েছে। আমার প্রায় 8টা থেকে মেকআপ স্টার্ট হয়েছে। আর আমার নাকের নিয়ে একটু সমস্যা হচ্ছিল, মানে এর নাকেরটা খুলতে পারছিলাম না, যেটা আগে পরে যাচ্ছি। আর এটা একটু বাইরেটা দেখে নাও। আর একটা কথা হচ্ছে, আমার ভাই মানে আমার ছোটো মাসির ছোটো ছেলে তাতাইকে আমি বলে রেখেছিলাম আমার বিয়েবাড়ির পুরো ব্লগটা তোর ওপর দায়িত্ব আছে, মানে তুই যতটা পারিস করবি ক্যামেরা, কারণ আমার ঘুরে ঘুরে করা সম্ভব না। দিয়ে এখানে সব এসেছি প্যান্ডেলে, সব ভাই তারপরে ছোটদা সব মাছের ব্যবস্থা করছে। আর এদিকে রাঁধুনিরা তাদের রান্নার কাজ শুরু করে দিয়েছে। এইগুলো আমি এক চোখেই দেখিনি, সব যা করেছে তাতাই ভিডিও করেছে রেকর্ড। আর আমার তো এইদিকে আসার সময়ই হয়নি, মানে বিয়েতে এত ব্যস্ত থাকে কি বলবো। আর এইখানে হচ্ছে খাবার প্যান্ডেলটা মেনলি। আর এই হচ্ছে সকালবেলা আমেজ, মানে দেখে আমার বেশ ভালো লাগছে। সব যে যার ব্যস্ত আছে কাজের মধ্যে, সব প্যান্ডেল চারিদিকে। আর এত কিছু হচ্ছে শুধুমাত্র একটা দিনের জন্য, শুধুমাত্র একটা দিনের জন্য এত কিছু আয়োজন। তারপর ফের আমি এখানে এলাম। আসার পর মানে ও তো ক্যামেরা নিয়ে ওদিকে গেছিলো, তারপর আমার কাছে। তারপরে সকালবেলা মানে সব কিছু জুয়েলারি সব পরিয়ে দিচ্ছে ছোটো মাসি, যেগুলো আমি সকালবেলা মেনলি পরবো, হালকা জুয়েলারি সেইগুলোই পরিয়ে দিচ্ছে। আর ওটা হচ্ছে দোতলা, মানে আমার মেকআপ সব কিছু দোতলা হয়েছে এক সাইডে ঘরে। মানে শম্পা প্রথমেই বলেছিল ভিড়ভাট্টা ঘরে থেকে ওপরের ঘরে চল, মানে সেখানে সব কিছু মানে ভালোভাবে করা যাবে। আর এখানে সব ও মেকআপ সব কিছু গুছিয়ে নিয়েছে। আর এখানে জিয়া তো আমার কাছেই সবসময়, পুরো বিয়েবাড়িতে জিয়া আমার কাছেই ছিল। আর শম্পার সাথে আর একজন অ্যাসিস্ট্যান্ট এসেছিলো, ও খুব হেল্প করছিল। আর শম্পা হচ্ছে খুব ভালো মেকআপ আর্টিস্ট। আরামবাগই বাড়ি, তো আরামবাগ থেকেই এসেছে। তো আমার কন্ট্যাক্ট ছিল সকালের লুক আর হচ্ছে রাত্রের লুক আর হচ্ছে রিসেপশনের লুক, এই তিনটেই আমার কন্ট্যাক্ট ছিল ওর সাথে। তো ও সেইগুলো সকাল সকাল করতে চলে এসেছে। তো আমার মেকআপ ডান, প্রায় তখন 10টা বাজে। তো এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি যে সবার সামনে যাই আমার এই লুকটা কেমন লাগছে। এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাইনি। তো দিকে বলছিলাম যে দেখ কেমন লাগছে। দিয়ে বাবা সবাই মানে ছিল ওখানে, আমার সব জেঠুর মেয়েরা সবাই চলে এসেছে সকালবেলা। আর আসার পর আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ভিডিও হবে সকালবেলা। তো ক্যামেরাম্যানকে আমি সেই মতন বলে দিয়েছি, ও সেই মতন ওরা শট নিচ্ছিল। তো আর এই দিকে মানে লাস্টে বেরোনোর পর দেখছে নাকি আমার পায়ে আলতা নেই, তো মা সেই করে তাড়াহুড়ো করে মা আলতাটা পরিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে মানে আমার ওভারঅল লুকটা। বৃদ্ধি যেটা হয় সকালে, আমাদের অ্যাকচুয়ালি বৃদ্ধি বলে কোনো নিয়ম নেই, তো এটা জাস্ট একটা ফটোশ্যুট করার জন্যই আমি করেছি। তো এখানে মাথার মুকুটটা দেওয়ার পর খুবই ভালো লাগছিল। আর মাথার মুকুটটা মিতালি আমাকে গিফট করেছে, যে ও প্রথম আমাকে এনে দিয়েছিল যখন, তো আমার পরে না কেমন একটা লাগছিলাম যে আমার ফেসের সাথে মানাবে না। দেন আমার সাজার পর আমি ভাবছি যে মুকুটটা পরেছি এত সুন্দর আমার ফেসের সাথে গেছে যে কি বলবো। আর এখানে আমার শর্ট কিছু নেওয়া হয়ে যাচ্ছে। আর এখানে যে আমি কোমর ঝাপটাটা ইউজ করেছি না, লাকিলি মানে এটা হচ্ছে আমার মায়ের বিয়ের জিনিস। তো আমি খুবই লাকি ফিল করছিলাম সেই দিনটা, কারণ আমি মায়ের বিয়ের জিনিস আমি ইউজ করতে পারছি আমার বিয়ের সময়। আর এখানে সব বাচ্চা পার্টিরা তো আমার সঙ্গে রয়েছে, মানে একটু বোনের দিকে গিয়েছিলাম যাতে ফটোশ্যুটগুলো ভালো হয়, তো ওদেরকেও নিয়ে গেছিলাম।
আর এখানে আসার পর তো মাসির মেয়ে মৌ আমাকে একটা আংটি গিফট করছে, তো ওটাই বললো পরে নে একবারে। আর এইখানে সব রেডি ক্যামেরাম্যান, কারণ গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে, তো সেই কারণে সবাই রেডি। আর আমারও এখানে সব কিছু রেডি হয়ে গেছে, আর রেডি মানে গায়ে হলুদের জায়গাটা যেটা ছিল সেখানটা করে রেডি হয়ে গেছে। তো এখানে আসার পর সব দিদিরা রেডি হচ্ছে, যে গায়ে হলুদের যে তত্ত্বের গাড়িটা আসে সেটা চলেছে। আর আমার গায়ে হলুদের অনেকটা লেট করেছে, মানে প্রায় 1:30টা বেজে গেছিলো, মানে সকাল করে আসার কথা ছিল 11টা 12টার মধ্যে, সেখানে 1:30টা বেজে গেছিলো, সব কিছু লেট হয়েছে। আর এখানে দেখো জিয়া সব, কারণ ওদের বাড়ি থেকে মাত্র 4 জন এসেছে, এত তত্ত্ব কে নিয়ে আসবে, এসব প্রথমেই লাইন দিয়েছে জিয়া, তারপরে আন্টি দি, তারপরে বড়দি, সবাই একে একে, মানে আমার বাড়ি থেকে যতজন ছিল সবাই চলে গেছে তত্ত্বগুলো নিয়ে আসতে। আর ইনি হচ্ছে মানে সৌরভের বড়দা, মানে জেঠুর ছেলে। আর এই যে আমার বান্ধবী এখানে সব একে একে তত্ত্বের লাইন দিচ্ছে, মানে সব লোক নেই তো কোত্থেকে, আর প্রচুর তত্ত্ব ছিল। আবার দি বলছে আমার ভালোভাবে মানে ভালোভাবে যে আমি নিয়ে যাচ্ছি, সব মাসির হাতে এক গাদা তত্ত্ব ছিল, আর তত্ত্বগুলো সাজাতে এত সুন্দর লাগছিল। আর এখানে সব কটা দাঁড়িয়ে একবার ফটোশ্যুট ভিডিও সব কিছু করে নিচ্ছে ক্যামেরাম্যান। আর প্রত্যেকটা তত্ত্ব এত সুন্দর সাজানো হয়েছে যে আমার শ্বশুর বাড়ি থেকে খুব সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে গায়ে হলুদের জায়গা, মানে এইটার ক্রেডিট আমি দেবো দীপঙ্কর দাকে, মানে পুরোপুরি ক্রেডিটটা ওটা, মানে আমি ফুল আনতে বলেছি কিন্তু ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, খুবই সুন্দর। মানে আর এই পদ্মটা আমার ইচ্ছা ছিল যে এরকম, মানে প্যান্ডেলকে বলেছিলাম যে এটা তো পাওয়া যাচ্ছে না, আমি বলছি না যাহা করে আমার এটা লাগবেই তো লাগবে, এরকম বলেছিলাম, যে যাহা করে ম্যানেজ করে দিয়েছে ওরা। আর এখানে আমাদের সব বোনেদের একটা ফটোশ্যুট হচ্ছে, আর এখানে ক্যামেরাম্যান বললো যে তুমি মাঝখানে বসো তত্ত্বে, তো সেখানে সেই জন্য ফটোশ্যুটগুলো হচ্ছে, মানে চারিদিক তত্ত্বগুলো সাজিয়ে। আর তত্ত্বের ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকেরা সব ননদ দেওর সবাই মিলে করেছে। দিয়ে এখানে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে নাপিত বইয়ের কাছ থেকে আলতা পরতে হবে, তো সেই কারণে আলতা পরছি। আর এটা হচ্ছে আমার হলদির লুক, মানে এই ফুলের সাজটাও আমার খুব আগে থেকে প্ল্যানিং ছিল, তো দীপঙ্কর দাকে বলেছিলাম তুমি হাওড়া থেকে নিয়ে আসবে, সেই দিনই নিয়ে এসেছে। আর এই হলদির লুকটা সবার এতটা পছন্দ হয়েছে, মানে বিশেষ করে আমার মেকআপ তো চেঞ্জ হয় না, একই মেকআপ আছে, জাস্ট ফ্লাওয়ার মানে যে ফুলের সাজগুলো আমি পরেছি সেইগুলো সবার এত ভালো লেগেছে। আর আমার মেনলি বিয়ের প্রত্যেকটা লুক খুব সুন্দর হয়েছে। আর শম্পা করেছে যে তোমরা যদি মানে মেকআপ আর্টিস্টের কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, বা তার সাথেও কন্ট্যাক্ট করতে পারো, সৌমিতা জানা। তো এখানে সব নিয়ম হচ্ছে, যেখানে আমাদের তেল হলুদ হয় সেই নিয়মটা হচ্ছে। আর আমি ফুললি এত এনজয় করছি, মানে প্রত্যেকটা রিচুয়ালস এত এনজয় করছি, আমার মজা পাচ্ছে। আর আমি সেই দিনটা সিরিয়াসলি, মানে আমি তো আগে থেকে ভেবেছিলাম যে খাবো, কিন্তু কিচ্ছু সিরিয়াসলি খাওয়া হয় না, মানে আর আমার তো এমনি একটা ধাত আছে, মানে কোনো অনুষ্ঠান বাড়ি হলো বা কিছু একটা আনন্দর কিছু মুহূর্ত হলো, আমার খাওয়ার কথা আমি ভুলেই যাই, মানে হয় আমি মানে 24 ঘন্টা না খেলেও এরকম চলে যায়, এরকম ব্যাপার। আর শুধুমাত্র আমি ছাতু খেয়ে মানে ছিলাম, মানে মা আমাকে ছাতুর জল করে দিয়েছিল 3বার 4বার, ওই ছাতুর জলটা খেয়েইছি জাস্ট, আর কিচ্ছু খাইনি। আর এখানে সব ফটোশ্যুট হচ্ছে, যা নিয়ম ছিল সেটা। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে 3বার গায়ে হলুদ, তো 3বার গায়ে হলুদ, প্রথম গায়ে হলুদের পর নানি মুখে বসা, মানে নান্নি মুখ যেটা বলা হয়, আমাদের স্নান করার পর নয়, আমাদের স্নান করার আগে নান্নি মুখ করতে হয়। আর এখানে নান্নি মুখ আমার বাবা করছে, মানে আমার আর একটা খুব ভালো লাগছে যে আমার বিয়েতে বাবা আর মা দুজনই ছিল, মানে মা সম্প্রদান করেছে, বাবার নান্নি মুখের নিয়ম রেখেছে, মানে উপোস করে। বাবা মায়েরও খুব কষ্ট হয়েছে, কারণ সারাদিনটা উপোস ছিল, উপোস করার পরে এগুলো করেছে। আর দিয়ে তারপরে এইসব নান্নি মুখ হচ্ছে, আর দিয়ে তারপরে এইদিকে ক্যামেরাম্যানের অবস্থা তোমরা দেখো, মানে ওখানটা কোনো প্লেস নেই, তো তাই ক্যামেরাম্যান এঁকে বেঁকে শুয়ে, মানে ভিডিও তো নিতেই হবে। তো এই জন্য দিয়ে তারপর নান্নিমুখ হওয়ার পর আবার আর একবার গায়ে হলুদ হচ্ছে, মানে আমাদের টোটাল 3বার হবে।
মানে ধাপে ধাপে গায়ে হলুদ হবে, দেন স্নান করতে যাওয়া হবে। তো এখানে সব জামাইবাবুরা ছিল, তো সেইখানে সব হলুদ অনুষ্ঠানে সবাই ছিল। আর বাবাও একটু বিজি হয়ে গেছিলো, তো বাবা এই সাইডে আসতেই পারে না নান্নিমুখে কাজ করলে। এখন আমার মনে হচ্ছে যে নান্নিমুখটা কাকা বা অন্য কেউ করলে খুব ভালো হতো, তাহলে বাবা থাকতে পারতো গায়ে হলুদরা। তো এখানে সব বাড়ির জামাই, মানে যে কটা বাড়ির জামাই ছিল সেই কজনই এখানে উপস্থিত আছে। এই যে এখানে হচ্ছে আমার মেজদির দেওর, এখন দেওর মেজদি দিদির দেওর, বাট আমার মানে সম্পর্কে ভাসুর হয়ে গেছে। এই যা দিয়ে তারপরে এখানে সব কিছু যে যার গায়ে হলুদ। আর জিয়া এত এনজয় করছে, চারিদিকে ইচ্ছে আর জিয়া সবাই যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে। আর এইখানে একটা ভিডিও করার জন্য যে ফুল ছোড়ার যে ভিডিওটা হয় না, সেই ভিডিওটা নিচ্ছে। তো এইভাবেই গায়ে হলুদটা খুব ভালোভাবে কাটলো। আর কাটার পরেই তারপরে এই চারটে বিয়ে গিয়েছিলো স্নান করতে যেতে। আর আমাদের নিয়ম হচ্ছে নদীঘাটে স্নান করতে যেতে হবে, তো আমরা সেই জন্য নদীঘাটেই যাচ্ছি, জাস্ট একটুখানি দূরে। তো সবাই লাইন দিয়ে যাচ্ছে, দেখো খুব ভালো লাগছে, লাইন দিয়ে যাচ্ছে মাঠে মাঝখানের আল দিয়ে। তো খুবই দেখতে সুন্দর লাগছে। আমিও পরে ভিডিওগুলো দেখছি, কারণ অনস্পট যখন ভিডিওগুলো হচ্ছে না তখন তো আর দেখতে পাচ্ছি না, এখন দেখছি এডিট করার সময়। আর তারপরে এখানে সব যেগুলো নিয়ম আছে, জলে দাঁড় কাটিয়ে তারপরে এইসব করা হয়। আর এখানে ইচ্ছে আর জিয়া দুজনে মিলে ধপাস করে পড়ে গেল ও, আর দুজনে মিলে কি ঘোরাঘুরি করছে। আর আমার বিয়েতে মানে নিতকনে দুজন ছিল, একজন হয়, কিন্তু আমার বিয়েতে নিতকনে দুজন হয়েছে, কারণ ইচ্ছে ছোটোবেলা থেকেই বলেছিল যে ছোটো কিশোর নিতকনে আমি হব। আবার এইদিকে জিয়ারও 5 বছর হয়ে গেছে, ওকেও করতে হবে। সেই জন্যই মাকে বলেছিলাম যে আমার বিয়েতে দুজনই নিতকনে থাকবে। তো ওরা দুজনই নিতকনে আছে। আর এখানে সব কিছু ওদের দুজনকে বরণ করছে, দেন আমারও বরণ হচ্ছে। আর কাকিমা হচ্ছে ঘট ডোবাচ্ছে, আমার নিজের কাকিমা। তো বৌদিদেরকে ঘট ডোবানো হয়, তো বৌদির শরীর খারাপ বলেছিল, তো সেই কারণে কাকিমা ঘট ডোবাচ্ছে। দিয়ে তারপরে এখানে ঘর ডোবানোর হওয়ার পর এরকমভাবে মুখে গামছা চাপা দিয়ে যেতে হয়, মানে রাস্তা দেখতে নেই, এরকমই কিছু একটা নিয়ম। মানে নিয়ম বলতে এরকমই নিয়ম আমি দেখে আসছি, আমার দুটো দিদির বিয়ে হয়েছে, তো এরকমভাবেই হয়েছে। তো এরকমভাবে এই নদীঘাটটা যাওয়া এত মুশকিল। তারপরে বিকালবেলায় এসে তো আমি সাজতে বসে গেছি ফটাফট, শম্পা ওইদিকে তাড়া দিচ্ছে, 5টা বেজে গেছে। আর এই দিকে এরা আগভার নিতে এসেছিলো, তো এই রেকর্ডটা আমার মেজদি করেছিল। মানে আগভার বলতে মানে ওই ভাঁড়ের মধ্যে চাল টাল দিয়ে এরকম সবাই মিলে মানে সব এসেছে। তো এটাই হচ্ছে নিয়ম। আমার বড়দি হচ্ছে আগভারের কুলোটা মাথায় করে নিয়ে যাচ্ছে, আর সবাই এসেছিল। আর আমি তো এখানে জানিই না, তখন আমি ব্রাইডাল মেকআপ করতে বসে গেছি অলরেডি, তাড়াহুড়ো করে আমি বসেছি যে তারপরে এই বাঁশবাগান দিয়ে তারপরে। তো এই ভ্লগটা এখান পর্যন্তই। এবার রাত্রের ভ্লগটা আমি কালকে দেব। তো কারণ হচ্ছে মানে রাত্রের ভ্লগটা দিলে না অনেকটা বড় ভ্লগ হয়ে যাবে, তো অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণে আমি ভাবলাম তো পার্ট করে ভাগ করে দিই, তো খুবই ভালো হবে। আর তোমাদের অবশ্যই আমার বিয়ের ভ্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। তো বাই, দেখা হচ্ছে আমার বিয়ের ভ্লগে, বাই।